হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাতুলস কিচেন। আজকে আমি আপনাদের ঢেঁড়স দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো। তো চলুন তাহলে রান্না শুরু করা যাক। প্রথমে মাছ, ঢেঁড়স, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে নেব। এরপর পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। এর সাথে কাঁচামরিচগুলো লম্বালম্বিভাবে 2 টুকরা করে কেটে নেব। এরপর ঢেঁড়সগুলো আগা ও ডুগা ফেলে দিয়ে লম্বালম্বিভাবে টুকরো টুকরো করে কেটে নেব। এর সাথে আলুগুলোও লম্বালম্বিভাবে টুকরো করে নেব। এখন আগে থেকে ধুয়ে রাখা মাছে দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এগুলো মাছের সাথে মিশিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এখন চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলে আগে থেকে মশলা মাখানো মাছগুলো এর মধ্যে ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হলে একটা বাটিতে উঠিয়ে রাখব, কারণ এর ভিতরে আমি তরকারিটা রান্না করব। এরপর ওই হাঁড়িতে মাছ ভাজার তেলের সাথে দিয়ে দিব আরও কিছু তেল। তেল গরম হলে এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি। এগুলো ভেজে নেব। এগুলো লাল লাল হয় অবস্থায় এতে দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এগুলো যাতে পুড়ে না যায় এর জন্য দিয়ে দেব সামান্য পানি, আর এর সাথে আরও দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। এখানে আদা আর রসুন বাটা ব্যবহার করব না, কারণ আদা রসুন বাটা আমি মাছের সাথে খাই না। আপনারা চাইলে দিতেও পারেন। ভালোভাবে কষানো হলে এতে দিয়ে দিব কেটে রাখা আলু। ঢেঁড়সগুলো আমি আলু হাফ সিদ্ধ হলে দিব, কারণ একসাথে দিলে আলুর আগে ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে ভেঙে যাবে। আলু হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত আলুর সাথে মশলাগুলো সামান্য পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এখন ঢেঁড়সগুলো দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিয়ে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এ সময় মাছগুলো দিয়ে দিব। এরপর এগুলো 10 থেকে 15 মিনিট জাল করলেই হয়ে যাবে ঢেঁড়স দিয়ে মাছের ঝোল। আমার এটা হয়ে গেছে। তো হয়ে গেল আমার খুবই সহজভাবে রান্না করা ঢেঁড়স আর আলু দিয়ে মাছের ঝোল। তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন।